তোমাকে প্রথম কথা মানুষের চরিত্র দেখবে, তোমার সৌন্দর্য দেখবে না। সৌন্দর্যই তো তোমাদের চরিত্র দিয়ে সৌন্দর্যের পরিচয়। একটা মানুষের সৌন্দর্য কখন তৈরি হয় জানিস? যখন তার সুপূর্ণ মানে পূর্ণভাবে সে মানে চরিত্র গঠন করতে পারে, তাই তো? ঠিক আছে, চলো স্টার্ট। তাহলে এখানে কি আছে? নেগেটিভ অ্যান্ড অথর নেগেটিভ, নেগেটিভ অ্যান্ড অথর নেগেটিভ। আমি এগুলোর উপরে ডিসিপ্লিন, দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন, দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন তোদের বইটা পড়তে দিয়েছিলাম না? ওটা তো পড়িস না, কারণ তোরা অনেকে আগাছিরা ইংলিশ পারিস না। আমার কাছে আছে রিডিং বুক, আমি পড়ি ওগুলো। টাইম ম্যানেজমেন্ট, আমি এই বইগুলো এখন পড়ি, খুব কাজে দেয় বইগুলো, এনার্জেটিক বই। 2-4 লাইন পড়লে মনে হয় এখন মনে পড়ে পাবো, এখনই পড়ে দেবো। বুঝতে পারছিস তো? ছাড়া কথা কটা বাজে এখন? ঠিক আছে, ওকে। নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ অটো নেগেটিভ মিন্স কি? আমাদের ইমিউনিটির মধ্যে থিঙ্কিং 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 নেগেটিভ, হ্যাঁ চিন্তা ভাবনা তো অবশ্যই। ঠিক আছে, ওভার থিঙ্কিং নিয়ে পরে আসি। প্রথমে যেটা বললাম দুটো করাবো, 10 মিনিট 10 মিনিট। ঠিক আছে, নেগেটিভ অটো নেগেটিভ। ঠিক আছে, এই নেগেটিভ থিঙ্কিং এর কিছু জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, আর অটো নেগেটিভ থিঙ্কিং এর কিছু জিনিস বলে দিচ্ছি। নেগেটিভ থিঙ্কিং কিরকম হয় আমি তোকে বলে দিচ্ছি। আমরা যারা অ্যাডিক্টেড পারসন তাদের মধ্যে বেশিরভাগই নেগেটিভ থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং নেই তাদের মধ্যে। যারা নেশাখোর আর কি, তাদের মধ্যে কখনোই পজিটিভ থিঙ্কিং পাবি না। দুটো জিনিস খুব ভালো পাবি, সেটা হচ্ছে নেগেটিভ এবং অটো নেগেটিভ। এই দুইটার কম্বাইনে চলে ওরা, ওদের মধ্যে পজিটিভিটি শেষ করে দিচ্ছে ওরা। কিভাবে শেষ করছে সেটাও বলে দিচ্ছি। কেমিক্যাল, ড্রাগস, অ্যালকোহল, গাঁজা, both are same chemical, both are same chemical। এই সাবস্টিটিউট খেলে ওটা হয়, এই সাবস্টিটিউট খেলে ওটা হয়, ওই সাবস্টিটিউট খেলে ওটা হয়। এখন তুই মনে করতেছিস যে তুই আজকে ড্রাগস নিচ্ছিস, কালকে অ্যালকোহল খাস, মনে করে কিন্তু অনেকে, তাই তো? অনেকে অ্যালকোহল খাচ্ছে না, এখন সে গাঁজা খাবে। ঠিক আছে না ভাই? করে না এরকম? বাস্তব তো। তো সেই জায়গাটা থেকে এই যে সাবস্টিটিউট চেঞ্জেস, রেজাল্ট কি? শূন্য একটা খুব দামি জিনিস, মাইনাস। তাই সাবস্টিটিউট না ভাই, কখনো সাবস্টিটিউট, অল আর সাবস্টিটিউট সেম কেমিক্যাল। কেমিক্যাল মিন্স কেমিক্যাল, ওটাও কেমিক্যাল, ওটাও কেমিক্যাল, ওটাও। আরে ভাই 40% 50% অ্যালকোহল খাচ্ছিস তুই, ওখানে 40% অ্যালকোহল আছে। গাঁজা খাচ্ছিস, পুরোপুরি কেমিক্যাল, মাথার নার্ভের তার বা কাটে দেয়। হ্যাঁ, তারপর তুই অ্যালকোহল খাচ্ছিস, তোর স্নায়ুতন্ত্রকে ব্লক করে দেয়, আইকিউ লেভেল 0 করে দেয়। তারপর আরো আছে, কি আছে, কি বললাম? ড্রাগস। ড্রাগস পুরো তোর ব্লিডিং সিস্টেম, মানে তোর নার্ভাস সিস্টেমকে একদম ক্লথেজ করে দেয়, ব্লাড ক্যান্সার হওয়ার চান্সেস থাকে, শরীরের স্কিন খারাপ করে দেয়, চোখের জ্যোতি কমিয়ে দেয়, ব্রেনের আইকিউ লেভেল কমিয়ে দেয়, তারপর তো স্মরণ শক্তি কমিয়ে দেয়। বোথ আর কেমিক্যাল সেম। কিছুটা কোনো জিনিসের কোনো কেমিক্যাল একটু কম, কোনো একটু বেশি, কেউ আস্তে ধীরে ধীরে কাজ করে, কেউ একটু জলদি কাজ করে, পার্থক্য এখানে। বোথ আর সেম সেম সেম। বুঝতে পারছো? তোমরা যদি মনে করো যে আমি আজকে এটা খাচ্ছিলাম বা এটা নিচ্ছিলাম, আগামীকালকে আমি অন্য একটা খাবো, তাহলে হয়তো বা টাকা কম লাগবে, পরিবার আমাকে আর হোমে দিবে না, বা পরিবার আমাকে আর এরকম ভাবে কখনো বলবেও না, তাই তো? এরকম চিন্তাধারা কিন্তু মাথার মধ্যে আসে না? আসে তো? অনেকে কিন্তু ভাবে যে আমি আজকে এই নেশার কারণে বা এই অ্যাডিকশনের কারণে আমাকে আমার পিতামাতা একটা রিহ্যাবে দিয়ে দিল, কিন্তু এইবার কি আমাকে তো নেশা করতেই হবে, যেহেতু সমাজের সব ব্যক্তিরা নেশা করে, বা সব ছেলে মেয়েরা, কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে স্কুল স্টুডেন্ট, ইউথ জেনারেশন পুরো নেশার মধ্যে ডুবে আছে। যেহেতু আমিও তো ইয়াং, তাহলে আমাকেও তো নেশায় ডুবে থাকতে হবে। কি সঠিক না বল? সঠিক তো?
ইউথ পুরো ইয়াং জেনারেশন, কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে স্কুলের বাচ্চারা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, ও মাই গড, ও মাই গড, ইউথ পুরো ভেসে আছে নেশার মধ্যে। হে ব্রো, টুডে টুনাইট পাপ, হে ব্রো চলো ধাবাই যাই, হে ব্রো, হে ভাই, সব ভাই ব্রো ব্রো। যেই সময়টা আমরা ভুল করে গেছি, বুঝলি, আমরা ভুল করে গেছি, আমরা ভুল করছি এখনো। এই সময়টাকে, এই 18 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত এই সময়টাকে মেন কাজে লাগানোর বয়স। আর এই 18 বছর থেকে 25 বছর এই কলেজ আর ইউনিভার্সিটি টাইমটা, এটা কাজে না লাগিয়ে কি করতেছে এই রিসেন্ট জেনারেশনের ইউথ কি করছে? আমি তোকে বলছি কি করছে, তোরা জানিস না সেটা কি করছে? জানিস তো, তোরাই তো কি করছিস। এই 18 থেকে 25-এর মধ্যে ইউথ পুরোপুরি ভেসে যাচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে নেশা, অ্যাডিকশন। অ্যাডিকশন মিন্স অনেক কিছু হতে পারে। পুরুষের জন্য নারী অ্যাডিকশন, পুরুষের জন্য নারী অ্যাডিকশন, ফোন অ্যাডিকশন, গেমিং অ্যাডিকশন, জুয়ার অ্যাডিকশন, কফ সিরাপের অ্যাডিকশন, ট্যাবলেটের অ্যাডিকশন, অ্যালকোহল, উইডস মিন্স গাঁজা, আরো কি আছে, আরো অনেক আছে না, যেগুলো নামই জানি না আমরা। আরো কি বলে, স্নেক বাইট, তাই না? আবার কিছু কিছু বন্ধু দেখবি তোকে মদ খেতে বসে সেই বন্ধুদের থট প্রসেস গুলো বুঝবে, থট প্রসেস গুলো বলবে, ভাই বিয়ার খেলে তোর হার্ট ভালো থাকবে, বিয়ার খেলে কিছু হয় না, আরে খা ভাই খা, বিয়ার খা, বিয়ার খেলে হার্ট ভালো থাকে, ব্লাড সার্কুলেশন ঠিক হয়, ব্রেন ঠিক হয়, কারণ ওখানে 4% অ্যালকোহল আর যা আছে ফলের রস আছে, এরকম ভাবে তোকে প্রসেস করাবে কিছু কিছু বন্ধু। হ্যাঁ, সেখানে তুই একটা বিয়ার খাওয়ার জায়গায় 10টা বিয়ার খেয়ে নিচ্ছিস, তারপর তুই ঘরে ঢুকতে গিয়ে এভাবে পড়ে যেতেছিস, ধুমধুম করে পড়ে যাচ্ছিস, তাই তো? তো সেখানে সেই জায়গাটা থেকে ওই বন্ধু কিন্তু তোকে ধরতে আসতেছে না, তোকে কিন্তু প্রথমে খাওয়ানোর কাজ খাওয়াই দিল, তোর যা করার সে করে নিল। আজকালের ইউথ জেনারেশনে এই হলো পরিস্থিতি। যুক্তি তর্ক আছে তাদের কাছে, ঠিক আছে? গুরুজনদের কথা কখনো গুরুত্ব দেয় না। স্কুলের স্টুডেন্ট বল, ইউনিভার্সিটি বল, গুরুজনদের কথা কেন গুরুত্ব দেয় না? গুরুজনদের যদি মানে পিতা মাতা হোক, আঙ্কেল হোক, দিদি বা ভাই দাদা, তাদের কথাটা গুরুত্ব দেয় না, ডাইরেক্ট মুখের উপরে কি বলে দেয়, ডাইরেক্ট মুখের উপরে কি বলে দেয়, ধর তুমি এই জেনারেশনের না, বেকার বলো না তো এইসব কথা, জানো না যেটা, এরকম ভাবে কথা বলে। ঠিক আছে? কেন বলে বলতো? কারণ ওরা মহাপণ্ডিত, ওরা মহাজ্ঞানী, ওরা সব কিছুই জানে। মানে আমরা এই জেনারেশনে আমরা গুরুজনদের কথা গুরুত্ব দিই না, তো ঠিক 1 ঘন্টা পরে বিপদটা চলে আসে, তারপরে গিয়ে আমরা বুঝতে পারি যে কেন আমরা কথাটা শুনলাম না, তাই তো? তো এই থট প্রসেসগুলোকে চেঞ্জ করতে হবে। নেগেটিভ এগুলো হচ্ছে আমরা ডেকে আনি, এই নেগেটিভটা ডেকে আনা নেগেটিভ বলে। বুঝতে পারলাম কথাটা? এই যেগুলো উদাহরণ দিলাম এগুলো ডেকে আনি আমরা। আরেকটা হচ্ছে অটো নেগেটিভ, যেটা অটোমেটিক আসে। যেরকম তুই একটা মনে কর ফ্লাইটে করে কোথাও যাচ্ছিস, মনে কর বাগডোগরা এয়ারপোর্ট থেকে তুই শিলিগুড়ি থেকে তুই যাচ্ছিস হায়দ্রাবাদ, 2 ঘন্টা 5 মিনিট 10 মিনিটের ফ্লাইট। হঠাৎ করে দেখবি ওই ফ্লাইটের মধ্যে, ফ্লাইট মানে এয়ার বেসে যখন চলে একটু কিন্তু এদিক ওদিক হেলে, হালকা একটু স্লো করলে এরকম হেলে, ফ্লাইটটা একটু লড়ে, কিন্তু তাতে কিন্তু তোর মনের মধ্যে একটা হঠাৎ করে দেখবি ধারণা চলে আসলো যে মা, কিছুদিন আগে একটা ফ্লাইট ক্র্যাশ হয়ে কতজন ব্যক্তি মারা গেল, আমার ফ্লাইটে যদি ক্র্যাশ হয় আমি তো মরে যাবো, ধুকধুক শুরু হয়ে গেল। এটাকে বলে অটো নেগেটিভ, মানে অটোমেটিকলি তোর মধ্যে এই নেগেটিভিটিটা চলে আসছে। বুঝতে পারছিস তো? মানে তুই ফ্লাইটে করে যাচ্ছিস, তুই কিছুদিন আগে একটা আহমেদাবাদের কেসটা তোর মাথার মধ্যে রয়ে গেছে, ওইটা তুই কম্পেয়ার করে ফেলবি, কম্পেয়ার করে তুই ফ্লাইটে যাচ্ছিস, হায়দ্রাবাদ পৌঁছানোর আগেই তুই ওপরে পৌঁছে যাবি। কিভাবে বলতো? ফ্লাইটেও কিছু হবে না, এতটাই তোর হার্টবিট ফাস্ট হয়ে গেছে যে তুই যে কোনো সময় তোর হার্ট কোলাপস করে যেতে পারে। এটাকে বলে অটো নেগেটিভ। আগেরগুলো বললাম নেগেটিভ, এটা হলো অটো নেগেটিভ। একটা উদাহরণ দিলি অটো নেগেটিভের, আরো কয়েকটা উদাহরণ
এই অটো ফ্লাইটে করে যাওয়া যখন ফ্লাইটটা একটু হেলে দুলে, তাই না, হতেই পারে মেঘের একটু ঘর্ষণ বা একটু একটু হতে পারে, কিন্তু তো সেই জায়গায় হাওয়া বাতাসের একটা একটা ব্যাপার থাকে, তাই না, ওটা ওরা বুঝবে পাইলট, আমি তো জানি না। তো সেই জায়গাটা থেকে ওখানে ওই ওই পরিস্থিতিতে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এত 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 প্লেন, এত ফ্লাইট প্রতিদিন যাতায়াত করছে, ওখানে কত ব্যক্তি যাতায়াত করছে, এটা তো ভাই 100 বছর পর একবার হলো ফ্লাইট ক্র্যাশ এরকম। তো 100 বছর পর হলো মানে না যে আমার তো বারবার হবে, ইন্ডিগো হোক যেটাই হোক, এটাকে তোমাকে মনকে বোঝাইতে হবে, তাহলে অটো নেগেটিভকে তুমি বাদ দিতে পারবে। তোমাকে প্রথমে থিঙ্কিং করতে হবে, না তো সকলে ঠিক আছে, সকলে নর্মাল আছে, তাহলে আমি কেন ওটা নিয়ে ভাবছি, বা আমার মধ্যে অ্যাকচুয়ালি তোর মধ্যে চলে আসছে, কেন আসছে, তুই ওটা গভীরভাবে কিছুদিন আগে ওই আহমেদাবাদের যে কেসটা, যে ফ্লাইট ক্র্যাশ হয়, ওই কেসটা তুই গভীরভাবে ইউটিউবে দেখছিস, মোবাইলে দেখছিস, সেটাই তোর ওটা ওখানের সাথে কম্পেয়ার করে যাচ্ছে, প্লাস করে যাচ্ছে। আর এটা প্লাস করে কি হচ্ছে, তোর ওইখান থেকে যেটা হলো তুই যে ইন্ডিগোতে যাচ্ছিস হায়দ্রাবাদে, ঠিক আছে, তোর মুম্বাই দিল্লি পার না হতেই হায়দ্রাবাদের আগেই তোর মধ্যে একটা ধুকুর ঢুকুর 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 চলছে, ওটাকে অটো নেগেটিভ প্রসেস বলা হয় হিউম্যানিটিতে, সায়েন্টিফিকলি এগুলো সায়েন্টিফিক, মানে আমাদের হিউম্যান থট সিবিটি, ঠিক আছে, এগুলো প্রসেস অফ সায়েন্স আর কিছু না। এই মেডিকেল এই সায়েন্টিফিকলি আমাদের সাইকোলজিক্যালি যেসব প্রসেসগুলো আমাদের শরীরে আসে, মাথায় আসে, এগুলোকে পাল্টাইতে গেলে আমাদের পরিবর্তনটা চিন্তা ভাবনার উপরে করতে হবে, চিন্তা ভাবনার উপরে। তো গেল, এখন অটো নেগেটিভটা বুঝে গেলি, নেগেটিভটাও কিন্তু তোরা বুঝে গেলি। এখন এই প্রসেসগুলোকে পরিবর্তন কিভাবে করা হয়, পরিবর্তন ওই সময় ভাবতে হবে যে আমার এখানে 200 জন ব্যক্তির মধ্যে আমি একজন ব্যক্তি, তারা বিন্দাস কফি খাচ্ছে, চকলেট খাচ্ছে, বাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে, তাদের মধ্যে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না ফ্লাইট এমন করছে বলে, আমি একাই কেন ভাবছি, না থাক, যা হবে দেখা যাবে। তাছাড়া সবসময় কি খারাপ হয় না, ভালো তো হয়, সারা জীবন তো খারাপ হয় না, ভালো তো হয়, কি তাই না? তো তখন তোমার মনের ভেতরে এটা জায়গা দিতে হবে যে যা হয়েছে হয়েছে, ওটা ওখানে আমার এখানে হবে না। দিস ইজ ওই নেগেটিভ, অটো নেগেটিভকেও পজিটিভ দিয়ে তোকে ওটাকে দাঁড়াইতে হবে। তোর মধ্যে প্রচুর পরিমাণে এখন পজিটিভ ইন্ডিকেটর জেনারেট করতে হবে, পজিটিভ ইন্ডিকেটর, সেটা নিজেকেই করতে হবে, নাহলে হয়তো তোর হার্ট কোলাপস করে যেতে পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, তোর ব্লাড সার্কুলেশন ফাস্ট হয়ে যেতে পারে, তোর হার্টবিট ফাস্ট হয়ে যেতে পারে, বিপি হাই হয়ে যেতে পারে। তাহলে ওই থট, অটো নেগেটিভ থটটা বাদ দিয়ে দিতে হবে। তার জন্য কি করতে হবে, এই সব